আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশকে নিয়ে ভারতের বাড়াবাড়ি লিমিট ছাড়িয়ে যাচ্ছে দিন দিন। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে মেনে নিতে না পেরে ভারত একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। দেশের মানুষকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তা মোকাবেলা করছে। কোনোভাবেই বাংলাদেশকে আরও একবার ভারতের লেজুর বানাতে পারছে না ভারত। এবার তথাকথিত হিন্দু নির্যাতন এবং নিধনের অজুহাতে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পায়তারা শুরু করেছে ভারত। বাংলাদেশের শান্তি বাহিনীর নামে ভারতীয় আর্মি পাঠাতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে। প্রথমে বাংলাদেশের পতাকাকে অপমানিত করে আগুনে পুরানো, এরপর বাংলাদেশের উপ হাইকমিশন ভাঙচুর, এবার বাংলাদেশকে কলোনি বানাতে সেনাবাহিনী পাঠানোর তোড়জোড় শুরু করেছে ভারত। বাংলাদেশকে নিয়ে ভারতের এমন বাড়াবাড়ি পিপিলিকার পাখা গজানোর মতোই। ভারতের হুমকি ধামকি বসে বসে শুনবে বাংলাদেশ, তা হবে না। এবার ভারতকে জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশও। কিভাবে ভারতকে মরণ কামড় দিতে চলেছে বাংলাদেশ, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের ইস্যু নিয়ে এবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের কোর্টে বল ফেলেন। তিনি বললেন কেন্দ্রের বিষয়, কেন্দ্র নিশ্চয় জিনিসটা দেখবে। হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে অশান্তির আবহ চলছে। বাংলাদেশ চলছে হিন্দু নিধন যজ্ঞ। প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দুরা। হিন্দুদের কণ্ঠরোধ করতে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। চিন্ময় প্রভুর গ্রেফতারে বিশ্ব জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এমন সময় দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা। সোমবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে কেন্দ্রকে পদক্ষেপের বার্তা দেন মমতা। স্পষ্ট জানান, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এদিন মিছিলে পা মেলান একাধিক বিজেপি বিধায়কও। মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হিন্দু সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতে আরো বড় আন্দোলনের অঙ্গীকার বিরোধী দলনেতার। বাংলাদেশে প্রয়োজন হলে বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। এটা জঙ্গিদের সরকার, সংবিধান গণতন্ত্রের সরকার নয়, অবৈধ সরকার। আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে থেমে থাকা নয়, গর্জন যে আরো তীব্র হবে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। সীমান্তে রপ্তানি বন্ধের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার গলায়। আগামী সপ্তাহে অত্যাচার বন্ধ হলে, প্রভু মুক্তি না পেলে 5 দিন বন্ধ করব। জানুয়ারি থেকে পুরো বাণিজ্য বন্ধ করব আমরা। বাংলাদেশি হিন্দুদের জন্য গর্জন থামবে না। বাংলাদেশকে হাতের মোয়া ভেবেছিল ভারতের দাদারা। বাংলাদেশকে যা খুশি তাই করতে পারবে, এমনটাই ধারণা ছিল তাদের। বাংলাদেশের শান্তিবাহিনী পাঠানোর মাধ্যমে ভারত সরকার ভারতীয় আর্মি পাঠাবে, এমন দিবাস্বপ্নে বিভোর ভারতীয়রা। বাংলাদেশের শক্তি এবং সক্ষমতা মনে করিয়ে দিতে এবার 7 সিস্টার্সকে নিয়ে খেলা শুরু করবে বাংলাদেশও। বাংলাদেশকে নিয়ে ভারত খেললে আমরাও 7 সিস্টার্সকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি, সেই বার্তাটাও ভারতকে পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে কিছুই করতে হবে না, যা করার চীনই করবে। আমরা শুধু চীনকে রাস্তা দিব। 7 সিস্টার্স ভারতের ম্যাপেই থাকবে না। তখন জাতিসংঘ ভারতে শান্তিবাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকেই পাঠাবে। ভারত যেভাবে আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে, এর জবাবে বাংলাদেশের উচিত পাকিস্তান, তুরস্ক এবং ইরান সহ সকল মুসলিম দেশের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। ভারত আজ নয়তো কাল বাংলাদেশকে আক্রমণ করবেই, তাই এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে বাংলাদেশকে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।